জয়পুরহাটে ডাকাতির পর হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার দাদড়া জন্তি গ্রামের শামসুল হুদা মিজান, ভিটি দক্ষিণ পাড়ার বাবু, ভিটি প্রধান পাড়ার জাহিদুল, ভিটির মুক্তিয়ার ও চকবম্বু পাতার পাড়ার সবুর। এদের মধ্যে জাহিদুল পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ১৪ জনকে খালাস দিয়েছেন বিচারক। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৯ আগস্ট রাতে আসামিরা জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা ভিটি এলাকার মৃত মহিমচন্দ্র মণ্ডলের ছেলে প্রতুল চন্দ্রের বাড়িতে ডাকাতি করতে যান। ঘরে ঢুকে ডাকাতরা প্রতুলের ছেলে পলাশের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় প্রতুল বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে মাথায় আঘাত পায়। এরপর ডাকাতরা সেই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে প্রতুল ও তার ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রতুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাতিজা উৎপল কুমার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।